আমরা উৎসবে ফিরবো না। উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, সেখানে আমরা অবশ্যই দুর্গাপূজা হবে, কিন্তু সেখানেও সেটার মধ্যে আমরা বিচার চাইবো এবং সেই প্রতিবাদ আন্দোলন আমাদের পূজার সময়ও থাকবে। মুখ্যমন্ত্রী তিনি মহিলা, তিনি এত বড় ঘটনার পর যখন একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে তিনি এরকম করে এক একটা মন্তব্য করে দিচ্ছে, তার তথ্য প্রমাণ সব লোপাট করে দিয়ে এখন উৎসবে মারতে বলছে। উনি তো মা নন। রেট দিয়ে দিচ্ছে 10 লাখ টাকা, সেখানে আর কি এক্সপেকটেশন করা যায়? উই ওয়ান্ট জাস্টিস বলে উনি মিছিলে নেমেছেন, কিন্তু 34 জন উকিল, এর থেকে আর কিছু এক্সপেকটেশন করা যায় না। ততক্ষণ পর্যন্ত আমাদের এই বিচারটা না আসবে, আমাদের পুজো বলে কিচ্ছু নেই এবছর। উনি আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী, মহিলা প্রথম মুখ্যমন্ত্রী হয়েছেন, আর সব থেকে বেশি নিন্দনীয় কাজ উনি করে গেলেন, যেটা ইতিহাস গড়ে গেলেন। উনি যে মেগালোম্যানিয়াক একটা সাইকো মহিলা, ওনার অপসারণ ছাড়া আমাদের আর কোনো দাবি নেই। সোমবারই নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে তিনি একদিকে যেমন আর্যিকর কাণ্ড নিয়ে নানান তার বক্তব্য রেখেছেন, তার পাশাপাশি প্রশাসনিক নানান কার্য নিয়েও কিন্তু বক্তব্য রেখেছেন। তবে তার পাশাপাশি তিনি সাধারণ জনগণকে উৎসবে ফিরে আসার বার্তাও দিয়েছেন। তবে যেখানে রাজ্যে বলতে গেলে ভুল হবে, গোটা দেশে সাধারণ মানুষ প্রতিদিনই রাজপথে নামছে সেই কাদম্বিনীর বিচারের দাবিতে, তবে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর এই বার্তাকে সাধারণ মানুষ কিভাবে নিচ্ছে, চলুন তাদের কাছ থেকে শুনে নেব। পুজোতে উনি যেটা বলেছেন সেটা মানে একদমই এটা এক্সপেক্ট করা যায় না। এরকম উনি মহিলা হয়ে, একটা মুখ্যমন্ত্রী হয়ে সারা রাজ্যে যে আর্যিকর কাণ্ড নিয়ে যে তোলপাড় চলছে, এটা নিয়ে যে উনি এরকম একটা মন্তব্য করেছেন যে এবার সবাই উৎসবে ফিরে আসুন, সেটা আমরা কোনোদিনই আমরা এটা মেনে নিতে পারবো না। আমরা উৎসবে ফিরবো না। উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, সেখানে আমরা অবশ্যই দুর্গাপূজা হবে, কিন্তু সেখানেও সেটার মধ্যে আমরা বিচার চাইবো এবং সেই প্রতিবাদ আন্দোলন আমাদের পূজার সময়ও থাকবে। এবং এই এখনো 1 মাস হয়ে গেল, 1 মাস ধরে এখনো কোনো বিচার আমরা পাইনি। তা আমরা সেই বিচারের জন্য এখনো আমরা আন্দোলনে থাকবো, পথে থাকবো, এবং যতদিন না বিচার পাবো এবং পুজোর সময় আমাদের এইভাবে আমরা জাস্টিস চাইবো এবং পুজোর মধ্যে আমরা আন্দোলন আমাদের চালিয়ে যাবো, যতদিন না মমতা ব্যানার্জি এর কোনো সুরাহা করেন এবং ধর্ষকদের খুঁজে উপযুক্ত শাস্তি না দেয়, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন রাজপথে থাকবে। আমরা রাজপথেই থাকবো, আমাদেরকেও সরাতে পারবে না। পার্ক স্ট্রিটের ঘটনা হয়েছিল, উনি সেদিনও বলেছিলেন। তারপরে একের পর এক ঘটনা হয়েছে, যখন উনি বলেছেন সাজানো ঘটনা, বাচ্চা ছেলেদের ব্যাপার, এরকম উনি তো কথাবার্তা বলছেন, কিন্তু লজ্জা হচ্ছে গোটা রাজ্যের মানুষের কাছে, মানে মহিলাদের কাছে বিশেষ করে, যে একটা মুখ্যমন্ত্রী তিনি মহিলা, তিনি এত বড় ঘটনার পর যখন একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে তিনি এরকম করে এক একটা মন্তব্য করে দিচ্ছেন। এটা তো রাজ্যের প্রতিটা মহিলা পরিচিত হয়ে গেছে, আর তার জন্য আজকে রাজ্যের মহিলা ওনাকে উত্তর দিতে শুরু করে দিয়েছে। এটাই হচ্ছে বিষয়। উৎসব তো ওদের সবসময়, আমাদের তো সবসময় উৎসব নেই। আমাদের যে দুষ্কৃতী তাকে গ্রেপ্তার করতেই হবে। বিনোদ গোয়াল যে অপরাধ করেছে তার তথ্য প্রমাণ সব লোপাট করে দিয়ে এখন উৎসবে মারতে বলছে। উনি তো মা নন। মা হলে তার মেয়ের দুঃখ বুঝতে পারত। একটা মা তার সন্তান চলে যাওয়ার ব্যথা কিভাবে হয় তা উনি জানেন না, তাই বলছেন উৎসবে মারতে। আমরা বলছি মায়ের দুঃখ, মেয়ের দুঃখ, সন্তানের জ্বালা আমরা সবই বুঝি, তাই আমরা এই উৎসবের মতন চলবে, কিন্তু আন্দোলন আন্দোলনের মতন চলবে। আমরা বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করছি, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। এ সন্ত্রাস চলতে পারে না, লড়াই চলবে, আগামী দিনেও এই লড়াই চলবে। ওনার কাছ থেকে কি এক্সপেকটেশন করা যায়? এটা ছাড়া আর কি এক্সপেকটেশন করা যায়? এখানে উনি রেট দিয়ে দিচ্ছে 10 লাখ টাকা, সেখানে আর কি এক্সপেকটেশন করা যায়? উই ওয়ান্ট জাস্টিস বলে উনি মিছিলে নেমেছেন, কিন্তু 34 জন উকিল, এর থেকে আর কিছু এক্সপেকটেশন করা যায় না। আর উনি বলছে যে উৎসবে ফিরে আসবো কিনা সেটা আমরা বুঝবো। আমাদের বিবেক আছে, আমাদের সিদ্ধারা আছে, ওনার নাই থাকতে পারে। উনি ওটা হয়তো শোকেসে গচ্ছিত রেখেছেন মুখ্যমন্ত্রী হওয়ার পরে, কিন্তু আমাদের বিবেক আছে, আমাদের সিদ্ধারা আছে। এই সবের ওপরে দাঁড়িয়ে আমরা উৎসব করব না। আর উৎসব হলেও উৎসবের মধ্যে দিয়েই আমরা প্রতিবাদ মঞ্চ গড়ে তুলব। উনি এবার যেটা উনি করতে চাইবেন সেটা উনি করতে পারবেন। আমরা প্রস্তুত আছি, আমরা একদম প্রস্তুত আছি। আমরা সেই 9ই আগস্ট থেকে দেখে আসছি, আমরা এখনো প্রস্তুত আছি। উনি উৎসব করতে দেবেন, করুক, কিন্তু আমরা প্রতিবাদ করব। পুজো মাথায় আসছে না এখন। যতক্ষণ পর্যন্ত আমাদের এই বিচারটা না আসবে আমাদের পুজো বলে কিচ্ছু নেই এবছর। মা আসছে, মার জায়গায় থাকবে। আমরা মাকে যেমন ভালোবাসি, ঘর থেকে ডাকবো, মণ্ডপে গিয়ে হয়তো নমস্কার করবো, কিন্তু মন থেকে সেই জিনিসটা আসবে না। সে মন থেকে আসবে একটা মার আর বুক ফাটা কান্না, তার পাশে আমাদের জামা কাপড় পরে বেরোনো ঘোরা, আমরা ভাবতেই পারছি না এই জিনিসটা। যার জন্য আজকে আমরা লালবাজার অভিযানে এসেছি, সবকিছু ছেড়ে দিয়ে এসেছি। আমাদের খারাপ লাগছে, মুখ্যমন্ত্রী সে একটা মেয়ে হয়ে কি করে এতগুলো এইসব কথাগুলো আসছে, তার মনে এখন আনন্দ কি করে আসছে
আমার মাথায় আনতে পারছি না। উনি 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 এই রাজ্য চালানোর উপযুক্ত নয়। আমরা পশ্চিমবঙ্গের রাজ্যবাসী হিসেবে তো নিজেদের গর্বিত বোধ করতাম। উনি আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী, মহিলা প্রথম মুখ্যমন্ত্রী হয়েছেন, আর সব থেকে বেশি নিন্দনীয় কাজ উনি করে গেলেন, যেটা ইতিহাস গড়ে গেলেন উনি আমাদেরকে। আর পুজোর কথাটা উনি অন্তত যেন না বলে, ওনার মুখে এটা আর শুনতে ভালো লাগছে না। সবের উৎসবের ওপরে উনি বলছেন উৎসবে ফিরুন। আমরা উৎসবে ফিরছি না। আমার নিজের এত ডাক্তার বন্ধুরা রয়েছে, আমি আরজি করে বেশ কিছুদিন অবস্থানে বসেছি এবং আমার প্রচুর বন্ধু, কিন্তু 3 জন বন্ধু অলরেডি আরজি করে তারা ডাক্তার, তারা জুনিয়র ডাক্তার নয়, তারা সিনিয়র ডক্টরস, এবং তারা বলছে এই ধরনের মন্তব্য জাস্ট একজন সুস্থ স্বাভাবিক মানুষ, উনি তার উপরে মহিলা, উৎসবে ফিরুন। উনি হয়তো ভাবছেন, আমি অনেকেই হয়তো বলবেন অরাজনৈতিক এইসব বজায় রেখে, আমি একদম পলিটিক্যালি বলছি, আগের বারও চোরগুলো যখন ধরা পড়লো উনি কিন্তু উৎসবের আমেজ দিয়ে ব্যাপারটাকে ঢেকে দেওয়ার চেষ্টা করেছিল। এবার কিন্তু সাধারণ মানুষ যেভাবে, আমার বাড়ি ব্যারাকপুরে, নৈহাটিতে কালকে একটা এপিক ঘটনা হয়েছে, আমি জানি না আপনারা কভার করেছেন কিনা। ইভেন আমার কাছে আমার দুটো জুনিয়র, তাদের এইখান থেকে মেরে ফাটিয়ে দিয়েছেন টিএমসির লোক এসে। ওটা কিন্তু পার্থবাবুর এলাকা, একদম নিজের এলাকা পার্থবাবুর, ফ্রেন্ডস এর সামনে এই ঘটনা হয়েছে। আমার এখনো বলতে গেলে গুজবাম্পস হচ্ছে। একটা ছেলে দুধ দিয়ে পড়াশোনা করে লোকের বাড়িতে, তাকে মেরে এখানে ফুটো হয়ে গেছে ওর কপালে। এই জিনিসগুলো দেখার পর মনে হয় এবার উৎসবে ফিরুন। উনি যে মেগালোম্যানিয়াক একটা সাইকো মহিলা, ওনার অপসারণ ছাড়া আমাদের আর কোনো দাবি নেই। শি হ্যাজ টু লিভ, দ্যাটস ইট। এছাড়া আর কোনো নয়। অন্তত আমাদের পক্ষ থেকে, আমরা যারা ছাত্র যুব সমাজ আছি, ছাত্র আমি এখন আর নেই, আমি চাকরি বাকরি করছি, কিন্তু স্টিল যুব সমাজের দাবি হচ্ছে ওনাকে সরতে হবে। উনি এটাকে একটা নোংরামোর পর্যায়ে নিয়ে চলে যাচ্ছে, আমরা আর এটা টলারেট করবো না, ওনার কথাকে আর পাত্তাই দিচ্ছি না। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।